আজ বেদের থেকে প্রমাণ দেব, অর্থাৎ উপনিষদ থেকে প্রমাণ দেব পৃথিবীতে সঠিক ব্রাহ্মণ কারা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, আজ অনেকদিন পর থেকে আবার নতুন করে ভিডিও বানানো শুরু করলাম। আমি তাপস বিশ্বাস আপনাদের মাঝে উপস্থিত আছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো মানুষের কতবার জন্ম হয়, এই পৃথিবীতে ব্রাহ্মণ কারা, কাদেরকে দ্বিজ বলা হয়, এর বিস্তারিত আজ ব্যাখ্যা করব আপনাদের সামনে। আপনারা প্রত্যেকে জানেন, যারা শাস্ত্র মানেন, শাস্ত্রে বিশ্বাসী, তারা সকলে শাস্ত্রের কথা ছাড়া কেউ বিশ্বাস করতে চায় না। আমাদের বৈদিক ধর্মে ঠিক তিনটি শাস্ত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে, তিন প্রকারের। এক সংহিতা, বেদ, পুরাণ, এভাবে তিনটি। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটি, সেটি হচ্ছে বেদ, তারপরে সংহিতা এবং তারপরে পুরাণ। বেদের মধ্যে কোন কোনগুলো? যেমন বেদের মধ্যে রয়েছে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। ঠিক তদ্রূপ ভাবে সংহিতার মধ্যে 20খানা সংহিতা, 18 পুরাণের মধ্যে 18টি পুরাণ, এগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আজ বেদের থেকে প্রমাণ দেব, অর্থাৎ উপনিষদ থেকে প্রমাণ দেব পৃথিবীতে সঠিক ব্রাহ্মণ কারা। প্রথম জন্ম মানুষের কবে হয়, দ্বিতীয় জন্ম মানুষের কবে হয়, তৃতীয় জন্ম মানুষের কবে হয়, এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় জন্ম হিসাবে কাদেরকে কি জাতি বলা যেতে পারে, এ বিষয়ে আজ সম্পূর্ণ একটা নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমি আশা করব এই বিষয়ে ইতিপূর্বে, অর্থাৎ আমার আগে কেউ ভিডিও করে আপনাদের দেখিয়েছে বলে আমার মনে হয় না। হয়তো বা কখনো কোনো জায়গায় কেউ করতে পারে, ইউটিউব বড় একটা প্ল্যাটফর্ম, আমার নজরে পড়েনি। তো বহুদিন থেকে ভেবেছিলাম, তো আবার ভুলেও গিয়েছিলাম। তো আজ হঠাৎ মনে পড়লো যে বিষয়টি নিয়ে আমি একটু কথা বলি, সবাইকে একটু জানিয়ে রাখি। দেখুন, যদি জন্মগত ব্রাহ্মণ ছাড়া, অর্থাৎ ঐতেদারি যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের ঔরসে জন্মানো ব্রাহ্মণ ছাড়া যদি কেউ পূজা অর্চনা করে, শ্রদ্ধা অথবা শ্রাদ্ধ কর্ম আদি করে বা পূজা অর্চনা করে, তাহলে সমাজের বহু মানুষ তৃপ্ত হয়ে ওঠে। না, একমাত্র ব্রাহ্মণেরই করা কর্তব্য। আজ দেখাবো আপনাদের ঠিক তদ্রূপ ভাবে যে সঠিক ব্রাহ্মণ কোনটি, কাদেরকে দ্বিজ বলা হয়, কাদেরকে ত্রিজ বলা হয়। যেমন ধরুন, আমরা ব্রাহ্মণের ক্ষেত্রে জানি সে মায়ের গর্ভে থেকে প্রথম জন্মায় এবং উপনয়ন আদি যখন হয় তখন তার দ্বিতীয় জন্ম হয়, এই জন্য তাদের দ্বিজীয় বলে। দুইবার জন্মালে যদি দ্বিজ হয় এবং তাই যদি যথার্থ ঠিক হয়, তাহলে আজ আমি আরো প্রমাণ দেখাবো যে এই ব্রাহ্মণদের জন্ম কত রকমের। একটা উদাহরণ যদি আমি দিই, যদি পৈতে গ্রহণের সময় এক জন্ম হয়, তাকে যদি দ্বিজ বলা হয়, তাহলে দীক্ষা গ্রহণ করলেও তো একটা জন্ম হয়, তখন ত্রিজ বলতে হবে তাদের, তাই নয় কি? এবার ব্রাহ্মণের কথা থাকতেই পারে, ভাই ব্রাহ্মণ সে দীক্ষা নেবে কেন, যদিও সে প্রসঙ্গ আলাদা, আজ সে বিষয়টিও আলাদা। আজ আপনাদের শুধুমাত্রই দেখাবো যে প্রথম জন্ম মানুষকে শাস্ত্র কি বলছে, দ্বিতীয় জন্মে মানুষের শাস্ত্রকে কি বলছে, মানুষের দ্বিতীয় জন্ম কবে হয়, কিভাবে হয়, এবং তৃতীয় জন্ম মানুষের কবে হয়, কিভাবে হয়, তৃতীয় জন্ম হলে কি হয়, এর বিস্তারিত আজ আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে আপনাদের আমি শাস্ত্রের মধ্যে নিয়ে যাব। তার আগে একটা বিষয় আমি আপনাদের জানাবো, যারা আমার লেখা বই খুঁজছেন, শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস, অথবা আসল ভগবানের সন্ধানে বা শ্রীহরি উপনিষদ, অথবা শ্রী শ্রী তারকচন্দ্র সরকারের রচিত আদি শ্রীহরি লীলামৃত যদি আপনারা খোঁজ করে থাকেন, যদি আপনারা সন্ধান করেন, তাহলে আমি স্ক্রিনে যে নাম্বার দিচ্ছি, সত্য অনুসন্ধানী লাইব্রেরি, এই লাইব্রেরির নাম্বারে ফোন করবেন। এখান থেকে আপনাদের কুরিয়ার করে বই পাঠিয়ে দেওয়া হবে।
এখানে যেহেতু আমার বই বিক্রি করা হয়, তাই আমার চ্যানেলে আমি ফ্রিতে এই বিষয়টি বলে দিই যে আপনারা কোথায় গেলে এই বই পাবেন। আমার লেখা বইগুলো আপনারা পাবেন এবং শ্রীহরি লীলামৃত পাবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে আসুন আপনাদের আমি শাস্ত্রের মধ্যে নিয়ে যাই এবং সেখানে গিয়ে প্রমাণ দেখাই মানুষের প্রথম জন্মকে কি বলে, দ্বিতীয় জন্মকে কি বলে এবং তৃতীয় জন্ম মানুষের কখন হয়। উপনিষদ, এই উপনিষদ সমগ্র প্রকাশ করেছে গীতা প্রেস, গোরক্ষপুর থেকে। তো দর্শক, আপনাদের নিয়ে এসেছি ঐতরীয় উপনিষদের মধ্যে। এই ঐতরীয় উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম খণ্ডে আপনাদের আমি নিয়ে যাচ্ছি। তো শ্রদ্ধেয় দর্শক, আপনাদের আমি নিয়ে এসেছি ঐতরীয় উপনিষদের দ্বিতীয় অধ্যায়ে প্রথম খণ্ডে। এই প্রথম খণ্ডের 1 নম্বর মন্ত্র থেকে নিয়ে 4 নম্বর মন্ত্র পর্যন্ত আপনাদের আমি দেখাবো এবং তার ব্যাখ্যা আলোচনা করব। শ্রদ্ধেয় দর্শক, এটি দেখুন, এটি হচ্ছে প্রথম মন্ত্র। আসুন এই প্রথম মন্ত্রের অনুবাদ কি করা হয়েছে আমরা একটু সেটি দেখে নিই। ব্যাখ্যা: এই জীব প্রথমে পুরুষ শরীরে, ব্র্যাকেটে রয়েছে পিতৃ শরীরে, বীর্যরূপে গর্বিত প্রকট হয়। পুরুষ শরীরে এই বীর্য সকল অঙ্গ থেকে নিষ্কৃত উৎপন্ন তেজ, ব্র্যাকেটে সারবস্তু, পিতা স্বস্বরূপভূত ওই বীর্যরূপ তেজ প্রথমে নিজ শরীরে ধারণ পোষণ করেন, ব্রহ্মচর্য দ্বারা তাকে বর্ধিত এবং পুষ্ট করেন। পুনঃ যখন ওই বীর্য স্ত্রীর মধ্যে সিঞ্চিত করেন এবং একে গর্ভরূপে উৎপন্ন করেন, এই রূপ মাতৃশরীরে প্রবেশই হলো এর প্রথম জন্ম। অর্থাৎ একজন পুরুষ প্রকৃতি থেকে যে খাবার খায়, সেই খাবার খেয়ে তার শরীরে শক্তি উৎপন্ন হয়। সেই শক্তিরূপ তেজ রূপ ও যে বীর্য, সেই বীর্য যখন স্ত্রীর গর্ভে সিঞ্চন করেন, অর্থাৎ স্ত্রী যখন সেই বীর্য দ্বারা গর্ভবতী হয়, অর্থাৎ পুরুষ শরীর থেকে শুক্রাণু যখন স্ত্রীর শরীরে প্রবেশ করে, এই পুরুষের শরীর থেকে বহির্গত হওয়াই হচ্ছে তার প্রথম জন্ম। স্ত্রীর শরীরে ধারণই হচ্ছে তার প্রথম জন্ম। বোঝা গেল? এবার আসুন এই ঐতরীয় উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম খণ্ডের দ্বিতীয় মন্ত্র কি বলছে আমরা একটু দেখে নেব। এই হচ্ছে, দেখুন, এটি হচ্ছে মূল সংস্কৃত মন্ত্র। এর ব্যাখ্যা কি করেছেন এই গীতা প্রেসে আমরা একটু দেখে নেব। ব্যাখ্যা: পিতৃ দ্বারা স্থাপিত ওই তেজ, অর্থাৎ মাতৃশরীরের আগত গর্ভ মাতৃশরীরের আত্মভাবপ্রাপ্ত হয়, অর্থাৎ তার অন্যান্য অঙ্গের মতো ওই গর্ভ তার শরীরের এক অঙ্গেরই ন্যায় হওয়ায় সেই গর্ভ স্ত্রীর উদরে থাকা সত্ত্বেও তাকে কোনোরূপ পীড়া দেয় না। পতির আত্মরূপ গর্ভকে নিজ অঙ্গের ন্যায় খাদ্যের দ্বারা পুষ্ট করে এবং সমস্ত প্রকার আবশ্যক নিয়মের পালন করে স্ত্রী তাকে রক্ষা করেন। শ্রদ্ধেয় দর্শক, এখানে বুঝতে পারছেন যে বীর্য স্ত্রীর গর্ভে যাবার পর কিভাবে স্ত্রী গর্ভটাকে ধারণ করেন, কিভাবে লালন পালন করেন, সে বিষয়ে বলা হলো। এবার আসুন আমরা ঐতরীয় উপনিষদের দ্বিতীয় অধ্যায় প্রথম খণ্ডের তৃতীয় মন্ত্রটি দেখে নিই। দেখুন, এই হচ্ছে মূল মন্ত্র। আসুন অপর পৃষ্ঠায় এর ব্যাখ্যা কী করা হয়েছে একটু দেখে নিই। এখানেই কিন্তু দ্বিতীয় জন্মের কথা বলবে, অর্থাৎ দ্বিজ কারা সে বিষয়ে বর্ণনা করবে। ব্যাখ্যা: নিজপতির আত্মস্বরূপ ওই গর্ভকে সর্বপ্রকারে রক্ষাকারিণী স্ত্রী গৃহস্থজনের দ্বারা এবং বিশেষত তার পতি কর্তৃক পালন পোষণযোগ্য হন। অর্থাৎ গৃহস্থজনের এবং পতির আবশ্যক কর্তব্য হল তার ভোজনাদি সর্বাধিক ব্যবস্থার তত্ত্বাবধান করা। প্রসবের পূর্ব মুহূর্ত পর্যন্ত স্ত্রী গর্ভকে নিজ শরীরে ধারণ করেন। সন্তানের জন্মের পর তার পিতা জাতকর্মাদি সংস্কার এবং নানা প্রকার উপাচারের মাধ্যমে ওই কুমারের অভ্যুদয়ের প্রতি দৃষ্টি দেন। যে পর্যন্ত সে যোগ্য না হয় তাবৎকাল তার পালন পোষণ করেন। নানা শিল্প এবং বিদ্যা আদির শিক্ষাদানের মাধ্যমে তাকে উত্তম করে তোলার তাৎপর্য হলো পরম্পরা রক্ষা করা। কেননা
এই রূপে এক থেকে একের উৎপত্তিতেই সৃষ্টি বিস্তার লাভ করে। গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়াই হলো দ্বিতীয় জন্ম। শ্রদ্ধেয় দর্শক, এখানে দেখুন পরিষ্কারভাবে বললেন যে গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়াই হলো দ্বিতীয় জন্ম, অর্থাৎ এদের বলা হয় দ্বিজ, অর্থাৎ দ্বিতীয় জন্ম হলো। শ্রদ্ধেয় দর্শক, এবার দেখুন এই ঐতরীয় উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম খণ্ডের 4 নম্বর মন্ত্র, এটি মূল মন্ত্র। এর ব্যাখ্যা কি করা হয়েছে আসুন দেখি, এর অনুবাদ কি করা হয়েছে পরের পৃষ্ঠায় রয়েছে, আমি সেটি দেখাবো আপনাদের। ব্যাখ্যা: পূর্বোক্ত প্রকারে এই পিতারই আত্মস্বরূপ পুত্র যখন কার্য করার যোগ্যতা অর্জন করে তখন পিতা তাকে নিজ প্রতিনিধি করে দেন। অগ্নিহোত্র, দেবপূজা এবং অতিথি সেবা আদি বৈদিক এবং লৌকিক সমস্ত শুভ কর্মভার পুত্রের উপর অর্পিত হয়। পিতা পুত্রের প্রতি সম্পূর্ণ ভার ন্যস্ত করে নিজ কৃতকৃত্য হন, অর্থাৎ পিতৃঋণ থেকে মুক্ত হন। অনন্তর এই শরীরে আয়ু পূর্ণ হলে যখন পিতা শরীর ত্যাগ করেন তখন অন্যত্র কর্মানুসারে জন্ম নেন এই তৃতীয় জন্ম। অর্থাৎ তৃতীয় জন্ম কাকে বলে? যে পিতা যখন তার সমস্ত কাজ শেষ করে আয়ু শেষ হয়ে গেলে যখন তিনি মারা যান, মারা গিয়েও সঙ্গে সঙ্গে অন্য কোথাও তার কর্ম অনুসারে জন্ম নেন, তাকে বলে তৃতীয় জন্ম। এইভাবে জন্মান্তরের পরম্পরা চলতে থাকে। শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখলেন এতদিন ধরে আমাদেরকে যে মগজ ধুলাই করা হচ্ছিল, দ্বিজ দ্বিজ দ্বিজ, দ্বিজরাই পুজো করবে। আরে ভাই, দ্বিজ যদি ওই রকম হয়, মায়ের গর্ভে থেকে যে জন্মায়, দেখেছেন ঐতরীয় উপনিষদ অনুযায়ী, ঐতরীয় উপনিষদের দ্বিতীয় অধ্যায়ে পরিষ্কার ভাবে বলছেন, যা প্রথম নম্বর থেকে, প্রথম নম্বরের মন্ত্র, দ্বিতীয়, তৃতীয়, এই 3টি মন্ত্র থেকে স্পষ্ট হচ্ছে, এবং 4র্থ নম্বর মন্ত্র থেকে পরিষ্কারভাবে স্পষ্ট হলো কি, যে প্রথম এই যে প্রাণী জগৎ, প্রথম সে পিতৃ শরীরে জন্মগ্রহণ করে। পিতৃ শরীর থেকে মাতৃ শরীরে যখনই সে প্রবেশ করে তখন তার প্রথম জন্ম, এবং এই মাতৃ শরীর থেকে যখন সে ভূমিষ্ঠ হয় তখন তার দ্বিতীয় জন্ম হয়। এভাবে সে দেহ ত্যাগ করে আবার পুনরায় অন্য জায়গায় যখন জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে তাকে বলা হয় তৃতীয় জন্ম। তাহলে এই জন্মগুণে কখনো ব্রাহ্মণ ট্রাহ্মণ হয় না। অনেকে বলবেন, দাদা আপনি তো চিরজীবন জন্মগুণে ব্রাহ্মণ দেখিয়ে এসছেন। আরে ওইটা শাস্ত্রে আছে তাই দেখাচ্ছি, এবং ওই ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, এটা আপনারা মানেন বলে এটা আমি আপনাদের দেখিয়ে এসছি এতদিন ধরে, যে ওরা শাস্ত্রে তাই বলে ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ। আর আমরা তো ওই শাস্ত্র মানি না, কারণ এটাই হচ্ছে মগজ ধুলাইকারী গ্রন্থ, মগজ ধুলাইকারী শাস্ত্র। আর তাদের সেটি যদি মানেন তাহলে আপনি মানুষের মতো বসবাস করতে পারবেন না। আমরা চাই জাত পাত বর্ণ নির্বিশেষে সকলে আমরা সব ভ্রাতৃত্ব বোধে একে অপরের পাশে চলাফেরা করি, একে অপরের কাঁধে কাঁধ মিশিয়ে আমরা পাশে থাকি। তা না করে কিছু বর্ণবাদী মানুষরা জাতপাত প্রথা সৃষ্টি করে সেটিকে কঠোরে আবদ্ধ করে শোষণ শাসন চালিয়েছে এক সময়, এখনো পর্যন্ত সেটি তারা করতে চায়। এখনো পর্যন্ত তারা চায় যে এই যে শ্রাদ্ধ বা শ্রদ্ধা অনুষ্ঠান ওই ব্রাহ্মণ এসেই করবে, তারা সেভাবেই একটা মগজ ধুলাই দেয়। আরে সে মানুষ, আমি মানুষ, সে যদি করতে পারে আমি কেন করতে পারবো না? সে যদি দ্বিজ হয় আমিও দ্বিজ। আর তার উপনয়নে যদি তার আরেকটা জন্ম বাড়ে, তাহলে তো আমার বলতে হবে আমার দীক্ষাতেও তো আরেকটা জন্ম বাড়ে, তাই নয় কি? আপনারা ভেবে দেখবেন, ব্রাহ্মণের উপনয়ন আদি হলে যদি একটি জন্ম হয়, তাহলে দীক্ষা নিতে গেলেও দীক্ষার পর তার পুনরায় আর একটা জন্ম হয়, দীক্ষান্তে তার নতুন নামকরণ করা হয়, এটা তো আপনারা প্রত্যেকে জানেন। যাই হোক, দীক্ষাতে নতুন জন্ম হয় কিনা তা কখনো একটা নতুন ভিডিও করে দেবো, সেখানে আপনাদের নতুন নতুন তথ্য জানতে পারবেন। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।